একবার অষ্টবসু সুমেরু পর্বতে ঋষি বশিষ্ঠের আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে দেখে দুবসু স্ত্রী তাকে পাবার ইচ্ছা করেন। এই কারণে দুবসু বাকি বসুদের সাথে নিয়ে নন্দিনীকে হরণ করে। ঋষি বশিষ্ঠ এতে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং এই ৮ বসুকে পুনরায় মানুষ হয়ে জন্মানোর অভিশাপ দেন। মাতা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে আসছিলেন, তখন এই ৮ বসু তাকে মাতৃরূপে পাওয়ার অনুরোধ করেন এবং বলেন জন্মানোর পর গঙ্গা যেন তাদের জলে ফেলে দেয়, তাহলে তারা শীঘ্রই নিষ্কৃতি পেয়ে পুনরায় স্বর্গে যেতে পারবেন। মা গঙ্গা তাতে রাজি হন। মহারাজা শান্তনুর সাথে মাতা গঙ্গার বিবাহের পূর্বে শর্ত দেন রাজা শান্তনু যেন তাকে কোনো কাজে বাধা না দেন। বিবাহের পর তাদের প্রথম সন্তান জন্মালে গঙ্গা পূর্ব শর্ত মতো সেই ছেলেকে জলে ফেলে দেন। শান্তনুর এই ঘটনা অবাক লাগলেও তিনি কিছু বলেন না। এইভাবে এক এক করে গঙ্গা তার ও শান্তনুর ৭ পুত্রকে জলে ফেলে দেন। কিন্তু অষ্টম পুত্র জন্মানোর পর গঙ্গা জলে ফেলতে গেলে মহারাজ শান্তনু তাকে বাধা দেন। শান্তনু নিজের কথা রাখতে পারেননি, তাই গঙ্গা তাকে ত্যাগ করে চিরদিনের মতো চলে যান। গঙ্গা ও শান্তনুর এই একমাত্র জীবিত সন্তান আসলে ছিলেন দুবসু। বাকি ৭ বসুর নিষ্কৃতি সহজে হয়ে গেলেও বশিষ্ঠের অভিশাপ মতো দুবসু দীর্ঘদিন মানুষ রূপে বেঁচে থাকেন শান্তনুর পুত্র শান্তনব রূপে। গঙ্গা ও শান্তনুর এই পুত্রের নাম রাখা হয় দেবব্রত, যিনি পরবর্তীকালে ভীষণ প্রতিজ্ঞার জন্য পিতামহ ভীষ্ম নামে পরিচিত হন।